সেচ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে চরিলামের বিস্তীর্ণ এলাকায়। কারণ সেখানে যে এলআই মেশিন ঘর রয়েছে সেই মেশিন ঘরে চুরি হয়েছে বিভিন্ন সামগ্রী বলে সংশ্লিষ্টদের তরফে দাবি করা হয়েছে। একেবারে লুটপাট করে নেওয়া হয়েছে বিভিন্ন সামগ্রী। আর তাতে করে এই মেশিন চালু করা স্বাভাবিক রাখা মোটেই সম্ভব নয়। আজ সকাল থেকে জলসেচ ব্যবস্থা ভেঙে পড়েছে সেখানে, এবং সেখানকার চাষিরা মহা বিপাকে পড়েছেন। এমনটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন জনের বক্তব্য তুলে ধরা হয়েছে। আমরা যে দৃশ্য আপনাদের দেখাচ্ছি সেখানে ধারণা করা হচ্ছে রাতের কোন একটা সময় বা গভীর রাতে জলসেচ প্রকল্পের অর্থাৎ এলআই মেশিন ঘর রয়েছে বিভিন্ন সামগ্রী সেখানে চুরি হয় বলে তাদের বক্তব্য কিংবা দাবি। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সরকার পূর্ত দপ্তর জল সম্পদ বিভাগের সেচ ও বন্যা নিয়ন্ত্রণ উপভুক্তি নং ৪ বিশালগড় তৎকালীন পশ্চিম ত্রিপুরার হিসাবে সিপাহীজলা জেলার রাঙ্গাপানিয়া নদীর পাশে, চরিলাম ব্লকের অন্তর্গত সিপাহীজলা রাঙ্গাপানিয়া নদীর পাশে সেখানে ছেছুরিয়ামাই গ্রাম পঞ্চায়েতে জাতীয় সড়কের পাশে রয়েছে এই জলসেচ প্রকল্প, এবং সেই প্রকল্পের ঘর থেকে সামগ্রী চুরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। অপারেটর তপন দাস আজ সকালে গিয়ে সেই বিষয়টি দেখতে পেয়ে সংবাদ মাধ্যমের কাছে তার বক্তব্য তুলে ধরেছেন। যদিও পদস্থ আধিকারিকদের তরফে এখনো কোনো বক্তব্য নেই, এবং এই মেশিন ঘর যদি ঠিকঠাক না করা হয় তাহলে সেই এলাকায় জল ব্যবস্থা বা জলসেচ ব্যবস্থা স্বাভাবিক করা যাবে না বলে তিনি দাবি করেন। তাতে কৃষকরা মহা বিপাকে পড়েছেন। আমরা একবার শুনবো অপারেটরের কি বক্তব্য। যদিও আমরা বলছি এই সময়ে তিনি যে কথাটা বলছেন যে সেখানে চুরি হয়ে গেছে সেই বক্তব্যটি আমরা তুলে ধরছি। যদিও প্রশাসনিক স্তরে পুলিশের তরফে কিংবা দপ্তরের পদস্থদের তরফে জেলা স্তরের আধিকারিকদের তরফে কোনো বক্তব্য নেই। শনিবার দিনটা থেকে বা তারা এখন যারা টিম গেটটা গড় ঢুকা স্টার্টার নষ্ট করে দিয়েছে দুইটা, তার তো সব লেগে দেখাচ্ছে। এখন অফিসে আমার নিয়ম মালিক আমি কল করে রাখছি, এবারে আর তাদের অনেক দিচ্ছে না। সদুর ফোন করছিলাম, বলছে দিব পাঠাইব। কোন অফিসে ফোন করছিলেন? আমরা জেলায় অফিস বিশাল করে। কোন জায়গাতে অফিসটা? অফিসটা হলো ওই টেলিফোন এক্সচেঞ্জ অফিসটার ফোন অফিসটা, বিএসএনএল অফিসের লোকে। কি কইছে তারা? হয়তো পাঠাইব তো বলছে। আপনি আজকে তো প্রায় ৫-৬ দিন ধরে জল দিতে পারতেছেন না। তো এই খরার মরশুমে কৃষকরা তো বিপদে আছে। সবজি ঘাটটা আছে, এখন অব্দি আজকে পর্যন্ত তারা আইছে না। এই জায়গাটার নাম কি? আপনার এলআই মেশিনে আপনার নাম কি? আপনি তো অপারেটর না? একটা বিকল্প একটা বিল্ডিং করে দিলে চুরে অনেকবার আইছে, অনেকবার মেশিন বার করে লিছে, একটা বিকল্প যদি একটা বিল্ডিং করে দেয় কৃষকরা সুবিধা হইব, গভর্নমেন্ট হোক প্রশাসন হোক কোনো ইয়ে হইতো না। যদি মানে এই মেশিন ঘরটা বিল্ডিং হইলে এটা আমরা একটা দাবি। মেশিন বার করে রাস্তা খুলে গেছে, দুইবার করে নিয়ে জায়গায় একটা মেশিন নিলে গম কৃষক এই জীবন মরে যাবো, এটা আর আইতো না। আপনারা শুনলেন সেখানকার স্থানীয়দেরকে বক্তব্য। তার পাশাপাশি জলসেচ ব্যবস্থা বন্ধ থাকায় মহাবিপাকে কৃষকরা। এখন বিষয়টি দপ্তর কর্তারা অতি গুরুত্ব দিয়ে দেখবেন কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। যাক